অনলাইনে ছড়িয়ে পড়া প্রবাসীদের পোস্টাল ব্যালটের ভিডিও আর তাতে প্রতীক বিন্যাস নিয়ে উদ্বিগ্ন বিএনপি। গত সপ্তাহেই বিএনপির নির্বাচন পরিচালনা কমিশনের কাছে তাদের এই উদ্বেগের কথা জানিয়ে এসেছে। এই ইস্যুতে নির্বাচন কমিশনের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছে বিএনপির সহযোগী সংগঠন ছাত্রদল। তারা নির্বাচন কমিশনের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ এনেছে। কিন্তু এই উদ্বেগের কারণ কী? অনলাইনে ছড়িয়ে পড়া একাধিক ভিডিওতে দেখা গেছে একটি ঘরে কয়েকজন মিলে অনেকগুলো পোস্টাল ব্যালট গুনছেন। খামে ঠিকানা লেখা রয়েছে বাহরাইনের। দেশের ভেতর ডাকযোগে ভোট দেওয়ার ব্যবস্থা আগে থেকেই চালু থাকলেও প্রথমবারের মতো এবার প্রবাসী ভোটারদের জন্য এই ব্যবস্থা চালু করেছে নির্বাচন কমিশন। একটি ভিডিওতে একজনকে বলতে দেখা যায়, আপনারা এখান থেকে যেগুলা আছে সব লইয়া যানগা, আমরার দরকার নাই, ভিডিও কইরেন না, ফেসবুকে সারিয়েন না। আরও একটি কণ্ঠে শোনা যায়, একাধিকজন ভিডিও করলে তা ফেসবুকে ছড়িয়ে যাবে, তখন ভাবমূর্তির ক্ষতি হবে। বাহরাইনে প্রবাসীদের দেওয়া পোস্টাল ব্যালটে ভোট বন্ধ হয়ে যেতে পারে। বাহরাইনের এই ভিডিও ছাড়াও কাতারে একজনের বাসায় বেশ কিছু ব্যালটের খাম বিতরণের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে এসেছে। নির্বাচন কমিশন বলছে এমন 3টি ভিডিও তারা পেয়েছেন, তবে কোথাও কোনো নিয়মের ব্যত্যয় ঘটেনি। এরকম আমরা 3টি জায়গায় ভিডিও এভিডেন্স পেয়েছি, কিন্তু এই এভিডেন্সের কোথাও কোনো ব্যত্যয় হয়েছে বলে এখন পর্যন্ত প্রমাণ পাওয়া যায়নি। গণমাধ্যমকে গত বৃহস্পতিবার এই কথা বলেছেন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। বাহরাইনের ভিডিও ছাড়াও ইসির নজরে ওমান ও কুয়েত থেকে একই রকম ভিডিও নজরে এসেছে জানিয়ে তিনি বলেন, কোনো রকম জালিয়াতি বা অনিয়মের ঘটনা ঘটলে ছাড় দেওয়া হবে না। তার আগের দিন সাংবাদিকদের ইসি সচিব আখতার আহমেদ বলেছেন, বাহরাইনের ভিডিওটি আনন্দ ধরে রাখতে করা হয়েছে, তবে এ ধরনের ভিডিও করা উচিত হয়নি। সেদিনই ইসির তরফ থেকে বাহরাইনের ভিডিও নিয়ে লিখিত ব্যাখ্যা দেওয়া হয়। সেখানে বলা হয়, কোনো ধরনের গোপনীয়তা লঙ্ঘন হয়নি। লিখিত ব্যাখ্যায় কমিশন বলছে, বাহরাইনের ডাক বিভাগের পোস্টম্যান কর্মস্থলে থাকা কিছু প্রবাসীদের কাছে তাদের ব্যালট পৌঁছানোর জন্য যোগাযোগ করলে তারা একই এলাকায় থাকা তাদের সহকর্মীদের কাছে তা নিয়ে যেতে বলে। পোস্টম্যান ওই ব্যক্তির কাছে একই এলাকায় বসবাসরত 160টি ব্যালট খাম বিতরণের জন্য হস্তান্তর করেন। পরবর্তীতে ভোটারদের নিকট হস্তান্তরের জন্য বাছাইয়ের সময় ভিডিওটি ধারণ করা হয়। বিষয়টি বাহরাইনে বাংলাদেশ দূতাবাসের নজরে এলে বাহরাইন পোস্ট ও সংশ্লিষ্ট বাংলাদেশি প্রবাসীদের সঙ্গে যোগাযোগ করা হয়। একটি সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে ইসি জানিয়েছে, সেই বাংলাদেশি তা বিলি না করে 129টি খাম নিয়ে দূতাবাসে এসে বিতরণের জন্য সাহায্য চায়। দূতাবাসের নির্দেশনা অনুযায়ী খামসহ বাহরাইন পোস্ট ফেরত নিয়ে সংশ্লিষ্ট ভোটারদের নিকট আলাদাভাবে বিতরণের জরুরি ব্যবস্থা গ্রহণ করবে বলে প্রতিশ্রুতি দেয়। এ ঘটনায় সংশ্লিষ্ট বাংলাদেশির মাধ্যমে কোনো খামই খোলা হয়নি এবং তথ্যের গোপনীয়তা লঙ্ঘন হয়নি। এদিকে পোস্টাল ব্যালটে নিজেদের প্রতীকের অবস্থান নিয়ে আপত্তি রয়েছে বিএনপির। দলটির দাবি, বিশেষ কিছু দলকে সুবিধা দেওয়ার জন্য দাড়িপাল্লা, হাতপাখা ও শাপলাকলি প্রতীকগুলো পোস্টাল ব্যালটের প্রথম সারিতে রাখা হয়েছে। পোস্টাল ব্যালটের ভোট যেন কোনো কায়দাকানুনে বিশেষ গোষ্ঠীর কাছে না যায়, সেটা দেখার দায়িত্ব ছিল নির্বাচন কমিশনের। কিন্তু নির্বাচন কমিশন এমনভাবে ছাপিয়েছে যাতে ধানের শীষ শেষ লাইনে আছে। এটা ভাঁজ করলে ঠিক থাকে না। এক সংবাদ সম্মেলনে একথা বলেছেন দলটির নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান নজরুল ইসলাম খান। এর আগে সেদিনই তার নেতৃত্বে প্রধান নির্বাচন কমিশনারের কাছে বিএনপির প্রতিনিধি দল ব্যালট পেপার নিয়ে তাদের উদ্বেগের কথা জানিয়ে আসে। বিএনপি নেতা নজরুল ইসলাম খান বলেন, পোস্টাল ব্যালট পেপার যারা ডিজাইন করেছেন তারা নৈতিকভাবে অন্যায় করেছেন। এজন্য আমরা তীব্র ক্ষোভ বা প্রতিবাদ করছি না, তাদেরকে শাস্তির আওতায় আনার দাবি করছি। একজন মানুষের কাছে অনেক ব্যালট পেপার দেখা গেলে পুরো ব্যবস্থার ওপর আস্থাহীনতা তৈরি হবে বলে মনে করেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সদস্য আব্দুল আলিম। ভোট একটা সিক্রেট ব্যাপার, মোস্ট সিক্রেট। এখন যখন ভোটাররা একজনের হাতে এতগুলো ব্যালট পেপার দেখবে,
তখন তো মিসট্রাস্ট গ্রো করবে পুরো ব্যবস্থার ওপর, বলেন আব্দুল আলীম। প্রবাসে ব্যালট পেপার নিয়ে এই ঘটনার ভালোভাবে তদন্ত হওয়া উচিত বলে উল্লেখ করেন তিনি। রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক সাব্বির আহমেদও নির্বাচন কমিশনকে বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়ার কথা বলেছেন। অন্তর্বর্তীকালীন সরকার কিংবা কমিশনের জন্য ভোটারদের আস্থা ধরে রাখা খুবই জরুরি। এই ধরনের ঘটনা ভোটের প্রতি মানুষের সন্দেহ তৈরি করতে পারে, বলেন সাব্বির আহমেদ। নির্বাচন সংস্কার কমিশনের সদস্য আব্দুল আলীমের মতে, নির্বাচন কমিশন প্রথমবারই অনেকগুলো দেশে এই ব্যবস্থা চালু করার কারণে ত্রুটি দেখা দিয়েছে। বরং দরকার ছিল কয়েকটি দেশে পরীক্ষামূলকভাবে চালু করে নিবিড়ভাবে মনিটরিং করা, যাতে ত্রুটি কমিয়ে আনা যায়। ট্রায়াল অ্যান্ড এরর প্রক্রিয়ার মধ্যে দিয়ে গেলে এগুলোর ব্যাপার কমে আসতো। নির্বাচন কমিশনের তথ্য মতে 12 ফেব্রুয়ারি নির্বাচনে পোস্টাল ব্যালটে ভোট দিতে 15,33,683 জন পোস্টাল ভোট বিডি অ্যাপে নিবন্ধন করেছেন, যার মধ্যে প্রবাসী বাংলাদেশির সংখ্যা প্রায় 8 লাখ। এখন পর্যন্ত 75টি দেশে 5,81,689 জন প্রবাসী ভোটারের কাছে পোস্টাল ব্যালট পাঠিয়েছে কমিশন।